গাইস, যে ঘরে যেসব চার্জার আমরা ব্যবহার করি কিংবা দু তিনটে চার্জার থাকে, তার মধ্যে দেখা যায় একটা চার্জার খুবই নোংরা হয়ে গেছে। যেটা আমার হাতে দেখতে পাচ্ছেন, একটা চার্জার কিন্তু খুবই ময়লা হয়ে গেছে, আর একটা চার্জার কিন্তু একদম নতুনের মতো ঝকঝকে রয়েছে। তো আমার যেদিকে পরিষ্কার একটা চার্জার রয়েছে ঝকঝকে, ওই চার্জারটার মতো এই যে নোংরা ময়লা চার্জারটা, ওটার মতো এটাকে আমি ঝকঝকে করে তুলবো। তো এটা কি দিয়ে ঝকঝকে করব? অবশ্যই সেই সব জিনিস যেটা দিয়ে আমি ঝকঝকে করব সেটা কিন্তু আপনার আমার বাড়িতে কিন্তু থেকেই থাকে। এটা আর আমাদের নতুন করে কিনতে যেতে হয় না, তবে আমরা আগে থেকে কিনে রাখি তাই কিনতে যেতে হয় না। তবে সাধারণত এটা ঘরেতেই থাকে। যদি না থাকে আপনাদেরকে রিকোয়েস্ট করব যে মার্কেট থেকে সেটা আপনারা নিয়ে এসে পরিষ্কার করতেই পারেন। একদম নতুনের মতো ঝকঝকে হয়ে যাবে, মনে হবে যেন আজকেই কিনে নিয়ে আসলাম। তো সেটাই আজকে আপনাদেরকে দেখাতে চলেছি আর শেয়ার করতে চলেছি। তো যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই নিজেরা দেখবেন আর বন্ধুবান্ধবদের দেখার সুযোগ করে দেবেন। তো দেখুন, আমি দুটো চার্জার হাতে নিয়ে রয়েছি, একটা হলো ঝকঝকে আর একটা হলো ময়লা। তো এই ঝকঝকেটার মতো এই ময়লা চার্জারটাকেও আপনাদের সামনে লাইভ প্রুফ একদম ঝকঝকে করে ফেলবো। সেটা কিভাবে করব সেটাই দেখাতে চলেছি আজকে। তো ভিডিওটা পুরো ওয়াচ করে যাবেন বন্ধুরা, আপনাদেরকে অনুরোধ রইল ভিডিওটা পুরো দেখার জন্য। তো ভিডিওটা ভালো লাগলে আপনি দেখুন আর অন্যকে দেখার সুযোগ করে দিন, কারণ কি সেও যেন এরকমভাবে ঘরের জিনিস ঘরেতে বসেই পরিষ্কার করতে পারে। তাহলে দেখতে থাকুন আর আমি কিভাবে পরিষ্কার করি সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। যে একদম একদম আমার এই হাতের মধ্যে যে চার্জারটা রয়েছে একদম এটার মতো এটা করে ফেলবো, ঝকঝকে করে ফেলবো। আপনাদের নিজেদের চার্জার নিজেরা দেখেই চিনতে পারবেন না, বা ও এত সুন্দর হতে পারে। তো দেখুন, আমি অলরেডি পরিষ্কার করতে বসে গেছি। তো দেখতে পাচ্ছেন আমি পরিষ্কার করছি। প্রথমত আমি আপনাদের দেখানোর জন্য মুখটাকেই আমি পরিষ্কার করছি, সামনের দিকটাকে পরিষ্কার করছি, পিছনের দিকটা টাইম থাকলে পিছনের দিকটা পরিষ্কার করে আপনাদেরকে দেখাবো। দেখুন, বাও, আমার নিজের দেখে নিজেরই কেমন মানে হচ্ছে, যে মনে হচ্ছে যেন একদম নতুনের মতো হয়ে যাচ্ছে, দোকান থেকে এই বুঝি কিনে নিয়ে আসলাম। তো এইখানে আমি এটা তো দেখাতে চলেছি, আরও এই ভিডিওটা স্কিপ করবেন না। এই ভিডিওটাতেই আরও একটা জিনিস রয়েছে, সেটা হলো এটা যে আমরা মোবাইল রাখার জন্য কিন্তু অনেকেই অনলাইন থেকে কিংবা বাজার মার্কেট থেকে স্ট্যান্ড কিনে থাকি। তো আজকে আমার ভিডিওটা দেখার পরে আপনাদের আর ওই পয়সা খরচা করে স্ট্যান্ড কিনতে হবে না, বাড়িতেই কিন্তু আপনারা খুব সহজেই স্ট্যান্ড বানিয়ে নিতে পারবেন। তো কিভাবে স্ট্যান্ড বানা